আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের মেইন রোডটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলার আওতাধীন দেহুন্দা ইউনিয়নের আওতাধীন আমাদের যে মাদ্রাসা যে বাজার আছে, সেই মাদ্রাসা বাজার থেকে একটু সামনে থেকে, ব্রিজটার সামনে থেকে বাটি উচ্চ বিদ্যালয়ের একটু আগ মুহূর্ত একটা মেল আছে। মেলের যে রাস্তাটা, মেল পর্যন্ত যে রাস্তাটা গেছে মাদ্রাসা থেকে বাটি উচ্চ বিদ্যালয়ের আগ পর্যন্ত যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটার অবস্থা খুবই বাজে একটা অবস্থা, খুবই করুণ একটা অবস্থা। যদি আপনি সশরীরে দেখেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন যে রাস্তাটার কী হাল হয়েছে। যদি আপনি এই রাস্তাটা, আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, একটু নজর দেন এই রাস্তাটার প্রতি। আমাদের করিমগঞ্জ উপজেলা দেহুন্দা ইউনিয়নের আওতাধীন আমাদের কিরাটন মাদ্রাসা থেকে একটু সামনে বাটিয়া উচ্চ বিদ্যালয়ের আগ মুহূর্ত পর্যন্ত যে রাস্তাটা মেরামত করা হয় নাই বা রাস্তাটা করা হয় নাই, এই রাস্তাটার দুপাশে কিন্তু অনেক ঢাল হয়ে গিয়েছে, অনেক সাইড হয়ে গিয়েছে। মাঝখানে অনেক জায়গা আছে, মাঝখানে অনেক গাথা, গাড়ি ঘোড়া ভালোভাবে চলাচল করতে পারে না। আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, অনেক প্রশাসনের গাড়ি আছে এদিকে চলাচল করে, আপনারা অনেকে জানেন, অবগত আছেন যে এই রাস্তাটার অবস্থা খুবই বাজে। আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, একটু চেষ্টা করেন মানে রুটটা একটু মেরামত করে দেওয়ার জন্য, যেন আপাতত গাড়ি ঘোড়া চলাচল করতে পারে, একটু সুবিধা করে দেন। এই দিক দিয়ে স্কুলের মাদ্রাসার শত শত ছাত্রছাত্রী যাওয়া আসা করে, গাড়ি দিয়ে যাওয়া আসা করে, হেঁটে হেঁটে যায়, তারা অনেক কষ্ট করে এই রাস্তাটার মধ্যে যাওয়া আসা, তাদের অনেক কষ্ট হয়ে যায়। আবার আছে অনেক যাত্রী আছে, অনেক জনগণ আছে এদিক দিয়ে চলাচল করে, অনেক গাড়ি আছে এদিকে, শত শত গাড়ি চলাচল করে। এটা হচ্ছে খুব একটা বিশ্ব রোডের মতো ধরলেই চলে। এটা আপনার মেন রোড, বালিখোলা, ছামড়াঘাট, ইটনা, মিঠামনের, তারপরে বিভিন্ন এলাকার অঞ্চলের মানুষ এই রুট দিয়ে চলাচল করে। শত শত মানুষ এই রুট দিয়ে গাড়ি দিয়ে চলাচল করে। আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, একটু চেষ্টা করেন আপাতত এই রুটটা একটু ঠিক করে দেওয়ার জন্য। যদি সেটা হয়, অনেক প্রাণহানি ঘটবে না, অনেক ক্ষতি হবে না। এটা আপনার অনেক গাড়ি আছে এদিক দিয়ে উল্টে যায়, মালামাল নিয়ে উল্টে যায়, জনগণ নিয়ে উল্টে যায়। আপনারা একটু নজর দেন যেন খুব শীঘ্রই এই রাস্তাটা মেরামত করে দেওয়া হয়, যেন জনগণ একটু স্বস্তিভাবে চলাচল করতে পারে। আপনারা যদি সেই উদ্যোগটা নেন, অন্তত দুর্ঘটনা থেকে, বড় ধরনের দুর্ঘটনা থেকে অন্তত এই মানুষজন রক্ষা পাবে এদিক দিয়ে যারা চলাচল করে। আপনারা যারা প্রশাসনের লোক আছেন অথবা যারা দায়িত্বে আছেন, একটু খোঁজখবর নেন যে এই রুট দিয়ে কী পরিমাণ গাড়ি চলাচল করে। আপনি অবাক হয়ে যাবেন। এই রুট দিয়ে বড় বড় ট্রান্সপোর্ট বলেন, বড় বড় গাড়ি বলেন, বড় বড় কুরিয়ার সার্ভিসের গাড়ি বলেন, ছোটো গাড়ি বলেন, বড় গাড়ি বলেন, সব ধরনের গাড়ি এই রুট দিয়ে চলাচল করে। এই মানুষের সুবিধার জন্যই তো রাস্তাগুলো মেরামত করা হয়। একটু নজর দেন যেন এই মানুষগুলো, তারা সকালে বের হয় অনেক বড় স্বপ্ন নিয়ে, এখন একটা দুর্ঘটনা ঘটলে একটা পরিবারও নষ্ট হয়ে যাবে, এই মানুষটার স্বপ্নটাও নষ্ট হয়ে যাবে। একটু নজর দেন, এই রুটটা ঠিক করে দেন, অন্তত সমান করে দেওয়ার চেষ্টা করেন যেন অন্তত গাড়িগুলো যেতে পারে। এখন যে অবস্থা এই রাস্তাটার, খুবই বাজে একটা অবস্থা। আমি আবারও বলি, এই রাস্তাটা হচ্ছে আমাদের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের আওতাধীন আমাদের কিরাটন মাদ্রাসার একটু সামনে থেকে বাটিয়া উচ্চ বিদ্যালয়ের আগ মুহূর্ত একটা মেল আছে, এই মেলের হয়ে যে রাস্তাটা মাঝখানে পড়ছে, এই রাস্তাটার অবস্থা খুবই বাজে। অনেক বড় বড় গাতা হয়ে গিয়েছে, দুই সাইডে ঢাল হয়ে গিয়েছে। আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, আমি আবারও বলছি, একটু মেহেরবানি করে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে সবার জন্য ভালো হবে। সবাই এই রাস্তা দিয়ে, এই জনগণ ভালোভাবে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। আপনারা একটু কষ্ট করে এই বিষয়টা নজরে নেবেন। ধন্যবাদ।